সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ যে চলতি পরীক্ষাটা, এখানে পদ সংখ্যা বেড়ে সত্যিই কি ৫৮,০০০ হয়েছে এবং একই সাথে আলোচনায় থাকছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সর্বনিম্ন কত মার্ক পেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে এই বিষয়গুলো নিয়ে। তো মাঝে কয়েকদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের সার্কুলারটা ছিল 2020 সালে অক্টোবর মাসে এবং সেখানে আমাদের পদ সংখ্যা শূন্য পদ সংখ্যা ছিল 32,577টি। এই 32,577টি শূন্য পদের মধ্যে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক পদই শূন্য ছিল 26,000, অর্থাৎ যতগুলো নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু একটি পদেও প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়নি। অর্থাৎ এই 26,000 পদ কিন্তু জেনুইন বা রিজার্ভ, এটাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতেই হবে এবং বাকি পদগুলো ছিল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ। কিন্তু সময়ের বিবর্তনে বা সময়ের ব্যবধানে এই শূন্য পদগুলো বাড়তেই থাকে। তো শূন্য পদ বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসে যে প্রাথমিক অধিদপ্তর থেকে জানানো হয় 45,000 প্লাস শিক্ষক নিয়োগ লাভ করবে, অর্থাৎ শূন্য পদ বেড়ে 45,000 হয়েছে। তো আমি আপনাদের কিন্তু সেই প্রথম থেকেই বলছিলাম যে পদ সংখ্যা আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে 50,000 প্লাস শিক্ষক নিয়োগ হবে। তো সম্প্রতি আপনারা একটা তথ্য জেনেছেন এবং সেটা প্রথম প্রকাশিত হয় জাগো নিউজ 24.com-এ। তো সেখান থেকে অন্যান্য দৈনিক জাতীয় পত্রিকা, ইভেন আপনার প্রথম আলো পত্রিকাতেও এই ব্যাপারে লেখা হয় এবং সেখানে আসলে 58,000 শূন্য পদের কথা বলা হয়নি, সেখানে বলেছে পদ সংখ্যা বাড়তে পারে। তবে সুস্পষ্টভাবেই 58,000 পদ বাড়বে সেটা বা 58,000 পদ হবে সেটা বলেছে জাগো নিউজ। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 58,000 পদ না হলেও 49,000 শিক্ষক সর্বনিম্ন নিয়োগ দিতেই হবে। তো সেখানে 50,000 প্লাস যদি হয় বা সত্যি 58,000 পদ হয়, তখন কিন্তু আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অনেক কম নম্বরধারীদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমাদের আগের প্রেডিকশন যাই থাক না কেন, দিন যাচ্ছে তো আমরা দেখছি বিভিন্ন কমেন্ট আসছে, তো সেখানে আমরা দেখছি আসলে কম নম্বরধারীর সংখ্যায় বেশি। যে কোনো একটা উপজেলায় 60 প্লাস মার্ক পাওয়া হাতে গোনা কয়েকজন হবে। তো সেই ক্ষেত্রে পদ যদি 58,000 হয় এবং শিক্ষক যদি 58,000 পদে নিয়োগ দিতেই হয়, তো অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাস মার্কটা আরও কমে আসবে। অর্থাৎ পদ সংখ্যা 45,000 প্লাস হলে যদি আপনার পাস মার্ক 63 বা 64 হতো, তো সেক্ষেত্রে পদ সংখ্যা বাড়ার কারণে কিন্তু আপনার এমনও হতে পারে যে রিটেন এবং ভাইবা দুটো মিলে আপনার 57-58 এমন পেয়েও কিন্তু সম্ভাবনা আপনার থাকতে পারে। তো পাস মার্ক যদি ধাপ অনুযায়ী আলাদা না হয়, পাস মার্ক যদি সমান হয়, তো সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে যারা পরীক্ষার্থী আছে তাদের কিন্তু একটু বেশি নাম্বার পেয়ে পাস করতে হবে। অর্থাৎ পাস মার্ক যদি সমান হয়, তো সেই ক্ষেত্রে তৃতীয় এবং প্রথম ধাপের পরীক্ষার্থীদের কিন্তু কিছুটা পরীক্ষা সহজ হয়েছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে প্রথম এবং তৃতীয় ধাপের প্রার্থীদের একটু সহজ হবে। তো আমার মনে হয় যেহেতু তিনটা পরীক্ষা অনেকটাই ভিন্ন টাইপের হয়েছে, তো সেই ক্ষেত্রে পাস মার্ক হয়তো বা স্টেপ বাই স্টেপ বেঁধে দেবে। তো সেই ক্ষেত্রে যারা বিশেষ করে 45, 46, 47 বা 45 থেকে 50 নম্বর ক্যারি করবেন রিটেনে এবং ভাইবা মোটামুটি ভালো দিয়েছেন, তো এই ক্ষেত্রে কিন্তু তাদেরও সম্ভাবনা থাকছে। এবং এই যে কোটা সংক্রান্ত বেশ কিছু তথ্য ছিল যে কোটা তো আপনার ফিল আপ করবেই, তবে আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে আসলে মূল সার্কুলারের সময় যতগুলো শূন্য পদ থাকে ওই পদগুলোতেই কিন্তু কোটা কাউন্ট করা হয় এবং বাকি পদগুলোতে কিন্তু মেধার ভিত্তিতে হয়। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমাদের উপজেলাতে আমরা 17 জন কোটাধারী আছি, পোষ্য কোটাধারী আছি, তা আমাদের 17 জনকেই কি চাকরি দেওয়া সম্ভব? তো আমি বলবো যে আসলে 5 নম্বরের মধ্যে যদি আপনারা পড়েন তো অবশ্যই আপনাদের চাকরি পাওয়া সম্ভব।
তো আমি আরও একটা কথা বলি, যদি কোনো একজন কোটাধারী সে সাধারণ মেধায় চাকরি পেয়ে যায়, তাহলে সেই কোটা কিন্তু কম নম্বরধারীদের থেকে ফিল আপ করা হয়। অর্থাৎ সেখানে যদিও সাধারণ প্রার্থীদের জন্য কিছু সমস্যা হতে পারে, তো নিয়োগের যে তো মানে যে নিয়মই থাক না কেন, সেখানে কিন্তু প্রথম আপনাকে মেধার ভিত্তিতেই নিয়োগ দিবে। অর্থাৎ কোনো উপজেলায় যদি 50টি পদ থাকে, তো প্রথমেই আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধাক্রম অনুসারী মিনিমাম 15 জনকে তাদের কোনো প্রকার কোটা বিবেচনা ছাড়াই, অর্থাৎ তাদের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই কিন্তু তার নিয়োগ হয়ে যাবে। তো সেখানে যদি কোনো কোটাধারী থাকে, তো সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু মেধাই কাউন্ট হবে, এবং কম নম্বরধারী যদি কোটা থাকে তো অবশ্যই তাদের নিয়োগটা হবে। তবে এই ক্ষেত্রে একটা কথাই আমি বলবো যে সত্যি যদি 58,000 শিক্ষক নিয়োগ দেয় প্রাথমিক অধিদপ্তর, তো এখানে কিন্তু কম নম্বরধারীদেরও কিন্তু আশার একটা আলো দেখতেই পারেন। তবে আমি বলবো যে আসলে 40-এর নিচেই যারা মার্ক পেয়েছেন, অর্থাৎ অনেকেই 35, 36, 37 নম্বর পেয়েছেন, তো আমি তাদের বলবো যে আসলে সত্য কথা তিতো শোনালেও কিন্তু সত্য। তো যেহেতু আপনাদের সম্ভাবনা আছে, সুযোগ আছে, সামনে যেহেতু আমাদের আরও সার্কুলার আসছে, অর্থাৎ আমাদের প্রায় এবছর না হলেও সামনের বছর আমাদের নতুন প্রায় 30,000 শিক্ষক শূন্য পদের একটা সার্কুলার আসছে, তো আপনারা অবশ্যই এখন থেকে কন্টিনিউ করবেন। তো আজকের মতো এ পর্যন্ত। জানার থাকলে কিছু কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।